দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কাছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল এই সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার সহজ সমাধান, যেমন অক্ষস্থিত বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, তড়িৎ দ্বিমেরুকে নির্দিষ্ট কোণে আনত করতে সম্পাদিত কৃতকার্য, দ্বিমেরুর স্থিতিশক্তি এই সংক্রান্ত বিভিন্ন অঙ্ক উদাহরণ সহজে দেখাবো। তোমরা এগুলো ভালো করে দেখতে থাকো এবং বোঝার চেষ্টা করো। প্রথমেই বলি তড়িৎ দ্বিমেরু বলতে কি বোঝায়। দেখো, দুটো সমমানের বিপরীতধর্মী বিন্দু তড়িতাধান ক্ষুদ্র ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। যেমন ধরো জল, অ্যামোনিয়া, HCl, CO2 ইত্যাদি অণু হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝায়? দেখো, -Q আর +Q দুটো সমমানের বিপরীতধর্মী তড়িতাধান A ও B বিন্দুতে ক্ষুদ্র 12 ব্যবধানে যদি থাকে তাহলে তার দ্বিমেরু ভ্রামক বলা যেতে পারে যে কোনো একটি আধানের মান ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে Q ইন্টু 12 অর্থাৎ 2QL। এখন তড়িৎ দ্বিমেরুর ভ্রামক একটা ভেক্টর রাশি এবং এর অভিমুখ হচ্ছে -Q থেকে +Q অভিমুখে। তাহলে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক P ভেক্টরকে বলা যেতে পারে Q ইন্টু 12 অর্থাৎ P ভেক্টর হচ্ছে 2QL ভেক্টর, যার অভিমুখ হচ্ছে -Q থেকে +Q। তাহলে সিজিএস একক কী বলা যেতে পারে? ESU সেমি, কুলম্ব মিটার। তাহলে এদের পারস্পরিক সম্পর্ক দেখো, আমি করে দেখিয়েছি যে 1 কুলম্ব মিটার সমান 3 × 10⁻11 ESU সেমি। তাহলে এর মাত্রা কী হবে না Q ইন্টু 12 অর্থাৎ LTI। এবার আমি এই সংক্রান্ত কয়েকটা সূত্র নিয়ে বলি। ধরো যদি বলা হয় যে তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কী হবে, এটা প্রমাণ করা যায়। তবু আমি ছোট করে এটা দেখিয়েছি যে দেখো যে -Q ও +Q তড়িতাধান বিন্দু আধান ক্ষুদ্র 12 ব্যবধানে থাকে। তাহলে মধ্যবিন্দু থেকে R দূরত্বের P কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে? তাহলে এর জন্য এই বিন্দুতে প্রাবল্যের অভিমুখ হচ্ছে এইটা এবং তার রাশিমালা 1/4πε0 Q/R-L²। একইভাবে -Q আধানের জন্য P বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হচ্ছে না Q/R+L² 1/4πε0। তাহলে লব্ধি প্রাবল্য কত হবে না দেখো, যেহেতু R-L R+L, তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে E1 E2। তাহলে দুটো বিয়োগ করে আমি সরল করে দেখিয়েছি যে E সমান হয়ে যাচ্ছে 2PR R² - L²। এখন R যদি 2 L হয় তাহলে E হয়ে যাচ্ছে 2P/RQ। তাহলে একইভাবে যদি লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থানে যদি ক্ষেত্র প্রাবল্য বার করা যায় তাহলে থেকে এর মান কী হবে না একইভাবে দেখো -Q আর +Q বিন্দু আধান 12 ব্যবধানে আছে। তাহলে এইটার +Q এর জন্য এই বিন্দুতে প্রাবল্য কত না এই দিকে হচ্ছে এবং তার মান 1/4πε0 Q/R² + L², কারণ √R² + L² মানে এটাই হয়ে যাচ্ছে। আর -Q এর জন্য এই বিন্দুতে অর্থাৎ এটা যদি P বিন্দু ধরা হয় তাহলে এই দিকে হয়ে যাচ্ছে, কেন -Q অভিমুখ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই বিন্দুতে দুটো বল দুদিকে কাজ করছে। তাহলে যদি আমরা সামান্তরিক সূত্র প্রয়োগ করি অর্থাৎ এটাকে যদি আমরা এরকম একটা সামান্তরিকের মতো যদি বিবেচনা করি তাহলে R² সমান P² + Q² × 2PQ cos 2θ। তাহলে এইটা লিখলাম। তাহলে এক্ষেত্রে সরল করে দেখো, পরপর স্টেপগুলো লক্ষ্য করে দেখো না E সমান হয়ে যাচ্ছে P/R² + L² হোল টু দি পাওয়ার 3/2। এক্ষেত্রে দেখো cos θ কেন এটা হচ্ছে না cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন অতিভুজ মানে এই দুটো বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটা মান হচ্ছে √R² + L²। তাহলে cos θ মান এটা হলো। তাহলে আমরা দেখতে পেলাম যে লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থানে প্রাবল্যের রাশিমালা কী হচ্ছে এবং অক্ষস্থিত বিন্দুতে প্রাবল্যের রাশিমালা কী হচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমরা একটা ধারণা পেলে। তাহলে যদি আগের মতনই যদি R যদি 2 L হয় তাহলে এটাকে আমরা বলতে পারি যে E = P/RQ।
তাহলে এই দুটো থিওরি কাজে লাগে একটা খুব ভালো অঙ্ক তোমরা লক্ষ্য করে দেখো। প্রশ্নে বলছে যে দেখাও যে একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য একটি নির্দিষ্ট দূরত্বের দ্বিমেরুর অক্ষের উপর এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপর ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে দেখো আমরা প্রথমেই দেখিয়েছি যে লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থানে দ্বিমেরুর ক্ষেত্রে 2p/r3, আর এই অক্ষস্থিত অবস্থানে, আর লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে E2 হচ্ছে p/r3। সুতরাং 1 নম্বরকে যে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে E1/E2 হচ্ছে 2:1, বা E1:E2 হচ্ছে 2:1। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, তোমরা এটা করো। এবার আমি পরের প্রশ্নে আসছি। দেখো পরের প্রশ্নে কি বলেছে। পরের প্রশ্নে বলছে 12 দৈর্ঘ্যের একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যস্থ বিন্দু থেকে অক্ষ বরাবর r দূরত্বে, যেখানে r too much greater than l বিন্দুতে যদি ক্ষেত্র প্রাবল্যের মান E হয়, তবে ওই দ্বিমেরুটির লম্ব সমদ্বিখণ্ডক বরাবর মধ্যবিন্দু থেকে কত দূরত্বে ক্ষেত্র প্রাবল্যের মান E হবে। তাহলে তোমরা একটু আগে দেখলে যে অক্ষস্থিত বিন্দুতে E এর মান কি হয়, যেখানে r too much greater than l। এখন প্রশ্নে বলেছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর r দূরত্বের প্রাবল্য কত ফর্মুলা হয় না, E = 4πε0 p/r'3। ধরে নিচ্ছি মধ্যবিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব হচ্ছে r', যেখানে তাহলে r' too much greater than l। এবার বলেছে দুটো প্রাবল্যের মান সমান। তাহলে এখান থেকে দেখো সরল করে আমি দেখেছি যে r' সমান হচ্ছে r/3√2, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকে উপস্থিত r' বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান অক্ষস্থিত বিন্দু ক্ষেত্র প্রাবল্যের মানের সমান হবে। তাহলে নির্ণয় উত্তর হয়ে যাচ্ছে r' হচ্ছে কত না r/3√2। এবার পরের প্রশ্নে আসছি। প্রশ্নে বলেছে যে +q ও -q দুটো আধান বায়ু মাধ্যমে 3 × 10⁻⁻12 মিটার দূরে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। ওই দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর দ্বিমেরু থেকে 3 সেমি দূরে ক্ষেত্র প্রাবল্য বলে দিয়েছে 3.3 × 10⁻32 নিউটন পার কুলম। তাহলে কিউ এর মান কত। দেখো মানগুলো আমি পর কি কি দেয়া আছে সেগুলো বসিয়ে দিয়েছি। এবার লম্ব সমদ্বিখণ্ডের উপরিস্থ বিন্দু ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা আমি এটা আগেও দেখিয়েছি, এখনও লিখলাম। এবার কি কি মান দিয়েছে সেগুলো বসিয়েছি। এখানে কিউ হচ্ছে অজ্ঞাত রাশি। তাহলে তোমরা যদি এই যে ব্যাপারটা এখানে হচ্ছে এটাকে যদি তোমরা সরল করো তাহলে দেখবে কিউ এর মান এই জিনিসটা আসছে। তাহলে আশা করি তোমরা ফর্মুলা থেকে কীভাবে সরল করা যায় সেটা নিশ্চয়ই করতে পারবে। এবার সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক এই সংক্রান্ত আলোচনায় আসি এবং এর উপর কিছু যে অঙ্কগুলো হয় সেগুলো নিয়ে একটু আলোকপাত করি। তাহলে প্রথমে দেখো দুটো সমমানের বিপরীত তড়িৎ আধান ক্ষুদ্র 12 দূরত্ব থেকে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, যার দ্বিমেরু ভ্রামক হচ্ছে 2ql। এটা যদি E প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যদি থিতা কোণে আনত থাকে তাহলে দুটো সমান ও বিপরীতমুখী বল একটা নির্দিষ্ট ব্যবধানে থেকে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। তাহলে দ্বন্দ্বের ভ্রামক এক্ষেত্রে হয়ে যাচ্ছে টর্ক। তাহলে তার মান আমরা QE × 12 sin θ, কারণ এক্ষেত্রে লম্ব দূরত্ব হচ্ছে 12 sin θ। তাহলে হয়ে যাচ্ছে টাউ হচ্ছে P sin θ। আর এক্ষেত্রে লব্ধি বল হচ্ছে 0, কারণ QE হচ্ছে এই দিকে আর -q আধান হচ্ছে QE হচ্ছে এই দিকে, সমান ও বিপরীতমুখী বল, তাহলে লব্ধি বল হয়ে যাচ্ছে 0। তাহলে এই যে টাউ সমান PE sin θ হলো, তাহলে দেখো থিতার মান 90 হলে টাউ সর্বোচ্চ হচ্ছে, তাহলে টাউ ম্যাক্স PE। থিতার মান 0 হলে টাউ মিনিমাম হচ্ছে 0, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে PE, মিনিমাম হচ্ছে 0। এর ভেক্টর প্রতিরূপ P × E, এবং একে যদি ভেক্টর চিত্র আঁকা যায় তাহলে ছবিটা এরকম হবে। তাহলে তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্যের রাশিমালা কি হবে। তাহলে দেখো W সমান টাউ ডি থিতা, যেখানে θ1 থেকে θ2 বিক্ষিপ্ত করা হচ্ছে। তাহলে এবার তোমরা ডেফিনেট ইন্টিগ্রাল করে সরলটা করে দেখো যে ডাব্লুর মান হবে PE cos θ1 - cos θ2। এবার θ1 আর θ2 বিভিন্ন মানের জন্য ডাব্লুর মান দেখো এই প্রথম ক্ষেত্রে এইটা আসছে। যদি θ1 যখন 0, θ2 যখন θ, তখন ডাব্লুর মান হচ্ছে এইটা হবে।
θ1 যদি 0, θ2 যদি 90 হয় তাহলে এখানে তোমরা বসিয়ে দাও, তাহলে দেখো ডাব্লুর মান পি হবে। আবার θ1 যদি 0, θ2 যদি 180 হয় তাহলে এখানে যদি তোমরা বসিয়ে দাও তাহলে ডাব্লুর মান হয়ে যাচ্ছে 2p, অর্থাৎ θ1 আর θ2 এর বিভিন্ন মানের জন্য ডাব্লুর মানটা ভ্যারি করবে। এবার আমি এই সংক্রান্ত একটা ছোট অঙ্কে আসছি। প্রশ্নে কি বলেছে না, একটি তড়িৎ দ্বিমেরুর তড়িতাধান 10 মাইক্রোকুলম, দৈর্ঘ্য হচ্ছে 20 মিলিমিটার, একে যদি 10⁻³ নিউটন পার কুলম প্রাবল্যে তড়িৎ ক্ষেত্রে বরাবর রাখা থাকে তাহলে দ্বিমেরুর উপর মোট বল কত হবে, এবং একে তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে যদি 60 ডিগ্রি কোণে রাখলে এর উপর কত টর্ক ক্রিয়া করবে। তাহলে দেখো এখানে মানগুলো সব দেওয়া আছে, কিউ দেওয়া আছে, ই দেওয়া আছে, লব্ধি বল কেন 0 সেটাও বলে দেওয়া আছে। এবার টাউ টর্কের রাশিমালা হচ্ছে পিই সাইন থিটা, পি মানে হচ্ছে 2QL, 2QL ই সাইন থিটা। এবার মানগুলো আমি বসিয়ে সরল করে দেখাচ্ছি যে টাউয়ের মান কিভাবে 1.732 10⁻⁻4 নিউটন মিটার হয়। এক্ষেত্রে বলে রাখি যে টর্কের একক হচ্ছে নিউটন মিটার। দেখো আর একটা ভালো অঙ্কে যাচ্ছি। 1 মাইক্রোকুলম আধানের একটি পজিটিভ ও নেগেটিভ আধান 1 সেমি ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। প্রশ্নে বলেছে যে দ্বিমেরুটি 2 × 10⁸ নিউটন পার কুলম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে স্থাপিত থাকলে তড়িৎ ক্ষেত্রে সর্বাধিক কত মানের টর্ক দ্বিমেরুর উপর প্রয়োগ করবে। তাহলে দেখো আমি এখানে কি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, 12 দেওয়া আছে, ই দেওয়া আছে, এগুলো লিখে ফেললাম। টাউ এর ফর্মুলা হচ্ছে পিই সাইন থিটা, টাউ ম্যাক্সিমাম হবে যখন থিটা 90, তাহলে টাউ ম্যাক্স হচ্ছে পিই সাইন 90 মানে পিই, পি মানে হচ্ছে 2QL, 2QLE। এবার মানগুলো সব বসিয়ে দিয়েছি, তাহলে সরল করে দেখাচ্ছি যে 2 নিউটন মিটার। এবার একটু তুলনামূলকভাবে একটু বুদ্ধিদীপ্ত অঙ্কে আসছি, ভেক্টর কাজে লাগবে যেখানে, সেটা বলেছে পি ভেক্টর দেওয়া আছে। দেখো এখানে ভেক্টর দিয়ে দেওয়া আছে এত কুলম মিটার। দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে। তড়িৎ ক্ষেত্রটির প্রাবল্য ই ভেক্টর দেওয়া আছে, ভোল্ট মিটার ইনভার্স হলে বলেছে দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করো। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে টাউ ভেক্টর মানে হচ্ছে পি ক্রস ই। এবার দেখো পি ক্রস ই আমি মান বসেছি, এখানে তোমরা ডিটারমিনেন্ট মেথড প্রয়োগ করে দেখো যে পি ক্রস ইকে ডিটারমিনেন্ট মেথড যদি প্রয়োগ করা যায় তাহলে কিভাবে টাউ এর মান সরল করে টাউ ভেক্টর সমান 3i - 7j + 4k আসে। তাহলে টাউ এর মান আমরা বলতে পারি √x² + y² + z² থেকে √72, তার মানে 8.49 নিউটন মিটার। বোঝা গেল তাহলে? এবার আমি একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, তোমরা এটা চেষ্টা করে দেখো। কি বলেছে না, একটি তড়িৎ দ্বিমেরুর বিন্দু আধানের মান যথাক্রমে দিয়ে দিচ্ছে 8 মাইক্রোকুলম ও -8 মাইক্রোকুলম। আধান দুটির স্থানাঙ্ক যথাক্রমে 2 - 1.5 ও 1.04। দ্বিমেরুটি যদি ই ভেক্টর = 0.20 আই ভেক্টর ভোল্ট পার মিটার মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থান করে তবে দ্বিমেরুটির ওপর ক্রিয়াশীল টর্কের মান কত হবে। এখানে একটা জিনিস বলি যে যদি এখানে দেখো হিন্টস দিই যে ধরো এটা R1 ভেক্টর এখান থেকে বার করো, xi + yj + z, এই নিয়ম অনুসারে জেডকে থেকে R2 মান বার করো, তাহলে আর ভেক্টর হয়ে যাবে R2 - R1। তাহলে এক্ষেত্রে আর ভেক্টর যদি হয়ে গিয়ে থাকে তাহলে এক্ষেত্রে পি ভেক্টর মানটা তোমরা এখান থেকে কাজে লাগানোর চেষ্টা করো। এবার পি ক্রস ই, এখান থেকে আই ক্রস আই ক্রস যে ভেক্টরের যে ক্রস গুণফলের ফর্মুলা সেটা কাজে লাগিয়ে তোমরা টাউ ভেক্টর বার করো। তাহলে টাউ ভেক্টর যদি বার হয়ে যায় তাহলে সেখান থেকে পরম মানের যে সূত্র √x² + y² + z², এটা কাজে লাগিয়ে আশা করি তোমরা এই উত্তরে আনতে সমর্থ হবে। তাহলে এই কটা অঙ্ক আমি তোমাদের করে দেখালাম। এছাড়া টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংকে টর্কের উপর বা প্রাবল্যের উপর টর্ক এই সংক্রান্ত অনেক অঙ্ক তোমরা দেখতে পাবে, তোমরা এগুলো করবে। এবার তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে ক্রিয়াশীল টর্ক ও দ্বিমেরুর স্থিতিশক্তি এই সংক্রান্ত আলোচনায় আসি। তাহলে এটা আমি বারবার দেখাচ্ছি যে টাউ সমান হচ্ছে পি সাইন থিটা।
তাহলে দ্বিমেরুর স্থিতিশক্তি বলতে গেলে আমাকে ধরে নিতে হবে যে 90 ডিগ্রি অবস্থানে এটা প্রাথমিকভাবে ছিল। তাহলে 90 ডিগ্রি অবস্থান থেকে যদি থিতা কোণে বিক্ষিপ্ত করতে হয় তাহলে সেক্ষেত্রে কি পরিমাণ কার্যের প্রয়োজন হয়। তাহলে দেখো এক্ষেত্রে আমি টাউ ডি থিতা এই ফর্মুলার সাহায্যে π/2 থেকে থিতা কোণে বিক্ষিপ্ত করতে যে শক্তির পরিবর্তন সেটা কি আমরা কাজে লাগিয়েছি, এবং এক্ষেত্রে যে 90 ডিগ্রি অবস্থানের স্থিতিশক্তি 0 এটা আমরা ধরে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখো দ্বিমেরুর স্থিতিশক্তি ইউ ফাংশন অফ থিতা সমান সরল করে আমরা দেখাচ্ছি -p cos থিতা বা p.e। এবার এইটা কাজে লাগা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের একটু দেখাই। যে প্রশ্নে বলেছে একটি দ্বিমেরুর অক্ষ তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে যদি থিতা কোণে থাকা অবস্থায় দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক টাউ ও দ্বিমেরুর স্থিতিশক্তি যদি ইউ হয় তাহলে প্রমাণ করো টাউ সমান হচ্ছে -u tan থিতা। তাহলে আমরা আগেই বলেছি যে ক্রিয়াশীল টর্কের রাশিমালা টাউ সমান pe sin থিতা, দ্বিমেরুর স্থিতিশক্তি ইউ হচ্ছে -p cos থিতা। তাহলে দেখো 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা উপনীত হচ্ছি যে টাউ সমান হচ্ছে -u tan থিতা। তাহলে তোমাদের আজকে তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা ও তার সহজ সমাধান কিভাবে করা যায় এই নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলো ভালো করে করো এবং বিভিন্ন কোশ্চেন ব্যাংক ও টেস্ট পেপারে এই জাতীয় অঙ্কগুলো করলে আশা করি তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত সকল সমস্যা তোমরা করতে সমর্থ হবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম।